তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আজ আমি তোমাদের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স যে পরীক্ষাটা তোমরা দেবে, অ্যাপ্লাইড ফিজিক্স 1, তো সেই পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। তো সেই ইউনিটটা নিয়ে আমি মেনলি তোমাদের সাথে কথা বলছি এখন। সেটা বর্তমানে তোমাদের যেটা প্রপার্টিজ অফ ম্যাটার নামে পরিচিত, সেটা আগে নাম ছিল জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। তো এই জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার বা প্রপার্টিজ অফ ম্যাটার বা মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার, যাই বলো না কেন, সেটার কিন্তু মানে একই দাঁড়ায়। তো এটা কিন্তু অনেকগুলো সাব ইউনিটে ভাগ করা হয়। যেমন প্রথম সাব ইউনিট তোমাদের আমি ইলাস্টিসিটি দেখিয়েছি, নেক্সট সাব ইউনিটে তোমাদের সারফেস টেনশন থাকে। এইরকমভাবে আমি কিন্তু আজ দেখো তোমাদের খালি মেন জায়গাগুলো আমি পড়িয়ে দিচ্ছি। আমি জানি তোমাদের হাতে খুব একটা সময় নেই এক্সামিনেশনের জন্য, তো তার জন্য আমি তোমাদেরকে মেন জায়গাগুলো পড়িয়ে দিচ্ছি, যাতে তোমাদের কোনো এক্সামে কোনো রকম কোনো প্রবলেম না হয়। দেখো, তোমাদের পরীক্ষার যে 80% যে কোশ্চেন আসে, সেই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনোভাবে প্রিভিয়াস ইয়ার থেকে বা তোমাদের কিছু মেন ইম্পর্ট্যান্ট টপিক থেকে আসে। শুধুমাত্র 20%ই কোশ্চেন এমন থাকে যে প্রশ্নগুলো একেবারে নতুনভাবে ঢেলে সাজানো হয়। তো সেই হিসাবে আমরা যে টপিকগুলো বারবার লাগাতার কিন্তু পরীক্ষায় এসছে, সেগুলো নিয়ে আগে আলোচনা করে নিই। তো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রবাহী বলবিদ্যা বা ফ্লুইড মেকানিক্স। তো সবার প্রথমে আমাদের জানতে হবে চাপ জিনিসটা কি। তো তোমরা অনেকেই জানো যে চাপকে আমরা বলি যে একটা ক্ষেত্রফলের উপর যদি আমরা বল প্রয়োগ করি, একক ক্ষেত্রফলের উপর যদি আমরা বল প্রয়োগ করি, তাহলে তাকে কিন্তু প্রেসার বা চাপ বলা হয়। অর্থাৎ এটা তো আমি গোদা বাংলার কথা বললাম। যদি তোমাদের সংজ্ঞার হিসেবে বলতে হয়, তাহলে তুমি এটা বলতে পারো যে কোনো পদার্থের একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাহলে কি বলছে, কোনো একটা পদার্থ রয়েছে তোমার কাছে, ধরো তার একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর যদি লম্বভাবে আমি কোনো বল প্রয়োগ করি, তাহলে তাকে চাপ বোঝায়। একইভাবে ধরো, চাপ কঠিন পদার্থের উপরেও আমি চাপ প্রয়োগ করতে পারি, তরল পদার্থেও চাপ প্রয়োগ করতে পারি, আবার গ্যাসীয় পদার্থেও কিন্তু চাপ প্রয়োগ করতে পারি। তো মেনলি যেহেতু আমরা প্রবাহী বলবিদ্যা বা ফ্লুইড মেকানিক্স নিয়ে আলোচনা করছি, তো আমাদের বেশিরভাগ আলোচনা এই ফ্লুইডকে নিয়েই হবে বা তরলকে নিয়েই হবে বা প্রবাহীকে নিয়ে হবে। তো এই দেখো, প্রবাহীর অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ বলতে বোঝায় ওই বিন্দুকে কেন্দ্র করে একটি একক ক্ষেত্র কল্পনা করলে ওই একক ক্ষেত্রের উপর প্রবাহী কর্তৃক উলম্বভাবে প্রযুক্ত ওজনজনিত বলকেই আমরা চাপ বলছি। তার মানে চাপ আমরা কি বললাম, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল। তাহলে আমরা চাপকে বলতে পারি যে বল বাই ক্ষেত্রফল। অলরেডি তোমরা জানো যে বলের একক হচ্ছে নিউটন, একইভাবে ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গণিত দৈর্ঘ্য, মানে মিটার ইন্টু মিটার বা মিটার স্কোয়ার। এবার যদি আমি বলি যে চাপের এসআই একক বা ইউনিট কি, তো চাপের এসআই একক মেনলি পাস্কেল ধরা হয়। অতএব আমরা বলতে পারি যে 1 পাস্কেল ইকুয়ালস টু 1 নিউটন ইন্টু মিটার টু দি পাওয়ার -2। এরপর হচ্ছে মাত্রা বা ডাইমেনশন কি। তো দেখো, মেনলি চাপের মাত্রা, চাপকে আমরা পি দ্বারা লিখি। তাহলে চাপের মাত্রা পি ইকুয়ালস টু বলের মাত্রা কি, এম এল টি টু দি পাওয়ার -2 বাই হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল এর স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। এরপর দেখো, চাপের পর আমরা পড়ব ঘাত। তো ঘাতকে ইংরেজিতে বলে থ্রাস্ট। তো কি বলছে, প্রবাহীর সংস্পর্শে অবস্থিত যে কোনো তলের ওপর প্রবাহী কর্তৃক লম্বভাবে প্রযুক্ত মোট বলকে ঘাত বলা হয়। কি বলছে ভালো করে আরেকবার বুঝে নাও, প্রবাহীর সংস্পর্শে অবস্থিত যে কোনো তলের উপর প্রবাহী কর্তৃক লম্বভাবে প্রযুক্ত মোট বলকে ঘাত বলে। অতএব ঘাত মানে হচ্ছে চাপ ইন্টু হচ্ছে ক্ষেত্রফল। তাহলে তুমি চাপ ইন্টু ক্ষেত্রফল মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল ইন্টু ক্ষেত্রফল। এখানে চাপটাকে তুমি লেখো বল বাই ক্ষেত্রফল গণিত ক্ষেত্রফল। তাহলে দেখো, এখান থেকে ক্ষেত্রফল আর ক্ষেত্রফল মাইনাস আর ক্যান্সেল আউট হয়ে গেলে শুধু বাঁচে ঘাত মানে হচ্ছে বল। ঘাত হচ্ছে এক প্রকার বল। তাহলে ঘাত যেহেতু একটা বল, সেহেতু এর এসআই ইউনিট হচ্ছে কি, বলের এসআই একক নিউটন। এবং মাত্রা, তো বলের যা মাত্রা, ঘাতেরও সেম মাত্রা, এম এল টি টু দি পাওয়ার -2। ওকে, এবার দেখো,
তরলের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ নির্ণয়ের ক্ষেত্রে কতগুলি জ্ঞাতব্য বিষয়, যে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে যে তরলের কোনো বিন্দুতে যদি আমি চাপ নির্ণয় করতে যাই। তো দেখো, ঘনত্ব বা ডেনসিটি কাকে বলছে? বলছে নির্দিষ্ট উষ্ণতায় একক আয়তনে পদার্থের ভরকে ওই পদার্থের ঘনত্ব বলে। একটা নির্দিষ্ট উষ্ণতা আছে, সেই উষ্ণতায় একক আয়তনের পদার্থের যে ভর তাকে আমরা ঘনত্ব বলি। এবার ধরো, ক্যাপিটাল ভি আয়তনের কোনো পদার্থের ভর যদি ক্যাপিটাল এম হলে ঘনত্ব রো ইকুয়ালস টু এম বাই ভি। তাহলে আমি ঘনত্ব কি বললাম? ঘনত্ব হচ্ছে একক আয়তনে পদার্থের ভর, একক আয়তনে পদার্থের ভর। তো এর একক কি হবে? ইউনিট হচ্ছে তোমার, দেখো, এর এসআই ইউনিট হচ্ছে কেজি, ভরের একক হচ্ছে কেজি, আর আয়তনের একক হচ্ছে মিটার কিউ, তাহলে কেজি পার মিটার কিউব। একইভাবে সিজিএস পদ্ধতিতে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। একইভাবে এফপিএস পদ্ধতিতে হচ্ছে পাউন্ড এলবি পার ফিট কিউব। তাহলে এখান থেকে এটা অবশ্য লাগে না, এফপিএসটা এসআই পদ্ধতিতে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউ, আর এটা হচ্ছে 1 গ্রাম পার সিসি। তাহলে ঘনত্ব কি বললাম? একক আয়তনে পদার্থের ভর। এরপর দেখো মাত্রা, তাহলে ঘনত্বের মাত্রা কি? ঘনত্বের মাত্রা হচ্ছে একক আয়তনে পদার্থের ভরের মাত্রা সমান, তাহলে মাত্রা হয় এম এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার নট। এরপর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, স্পেসিফিক গ্র্যাভিটি। এটা থেকে প্রশ্নতে আসে পরীক্ষায় খুব। তো বলছে কোনো পদার্থের নির্দিষ্ট আয়তনের ভর, যে কোনো পদার্থ আছে তোমার কাছে, তার একটা নির্দিষ্ট আয়তনের যা ভর হবে, 4 ডিগ্রি উষ্ণতায় ওর সম আয়তন জলের ভরের যত গুণ, তাকে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলে। বুঝতে পারলে? কি বলছে? কোনো পদার্থের নির্দিষ্ট আয়তনের ভর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর সম আয়তন জলের ভরের যত গুণ, তাকে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলে। অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব এস সমান সমান যে কোনো আয়তনের পদার্থের ভর বাই 4 ডিগ্রি উষ্ণতায় সম আয়তন জলের ভর। বুঝতে পারলে? একক, যেহেতু এটা দুটোই কিন্তু দেখো ভরের মানে ভরের অনুপাত, সেই হিসেবে ইহা দুটি একই রাশির অনুপাত হওয়ায় এককহীন একটি সংখ্যা মাত্র, তাই এর মাত্রা হচ্ছে মাত্রাহীন মানে প্রত্যেকটাই কিন্তু টু দি পাওয়ার 0 মানে 1, মাত্রাহীন। এরপর হচ্ছে ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক। তো আমি এখান থেকে জানলাম যে আপেক্ষিক গুরুত্ব এস সমান সমান যে কোনো আয়তনে পদার্থের ভর বাই 4 ডিগ্রি উষ্ণতায় সম আয়তন জলের ভর সমান সমান আমরা লিখতে পারি যে একক আয়তনের পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একক আয়তনের জলের ভর সমান সমান পদার্থের ঘনত্ব রো বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব রো ডাব্লু। তাহলে এখান থেকে আমি বলতে পারি রো ইকুয়ালস টু এস ইন্টু রো ডাব্লু। ওকে, তো এখান থেকে দেখে নাও তুমি ভালো করে কমপ্লিটটা। তাহলে বালির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.5 হলে এসআই পদ্ধতিতে ঘনত্ব কত? এরকম যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বালির আপেক্ষিক গুরুত্ব 2.5, তাহলে এসআই পদ্ধতিতে এর ঘনত্ব কত? তো আমরা জানলাম যে রো ইকুয়ালস টু এস ইন্টু পি অফ ওমেগা বা রো অফ ওমেগা। তাহলে এখান থেকে এসের ভ্যালু আমার আপেক্ষিক গুরুত্ব দিয়েছে 2.5, আর রো ওমেগা আমার কত দিয়েছে? 1000 কেজি পার মিটার কিউব। তাহলে 2.5 ইন্টু 1000 কেজি পার মিটার কিউব। এরপর এইটা কিন্তু তোমাদের বহুবার প্রমাণ করতে দিয়েছে, তাই আমি কিন্তু এটা তোমাদের ভালো করে করিয়ে দেব। ওকে, তো দেখো এটার কি, এটার টপিক হচ্ছে তরলের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ নির্ণয়, বা তরলের মধ্যে তো বিভিন্ন বিন্দু রয়েছে, তো যে কোনো একটা অভ্যন্তরস্থ বিন্দু তার কিন্তু আমার চাপ নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে একটা ছবি দিয়েছে, ছবিতে দেখো একটা নির্দিষ্ট তোমার আয়তনের চোঙ কিন্তু ধরে নেওয়া হয়েছে, বা তরল স্তম্ভ বলতে পারো, ধরে নেওয়া হয়েছে, যার হাইট দেওয়া রয়েছে এইচ, তার এরিয়া বা ক্ষেত্রফল দেওয়া রয়েছে এ, এবং যেহেতু এটা একটা তরল পদার্থ সেহেতু এর ঘনত্ব হচ্ছে রো। ওকে, তাহলে কি বলছে দেখো, মনে করি রো ঘনত্বের কোনো তরলের স্মল এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে। তো এখানে একটা ঘনত্ব ধরে নিয়েছি রো, এবং এইচ গভীরতা ধরে নিয়েছি। তাহলে মনে করি রো ঘনত্বের কোনো তরলের এইচ গভীরতায় কোনো বিন্দুতে চাপ পি নির্ণয় করতে হবে। এবার দেখো ওই বিন্দুর চারিদিকে, ওই বিন্দুর চতুর্দিকে এ ক্ষেত্রফলের একটি বৃত্তাকার তলের উপর, ওই বিন্দুর চতুর্দিকে এ ক্ষেত্রফলের একটি বৃত্তাকার তলের উপর স্মল এইচ উচ্চতায় একটি তরল স্তম্ভ কল্পনা করা হলো। কি বলছে? ওই বিন্দুর চারিদিকে
এ ক্ষেত্রফলের একটি বৃত্তাকার তলের উপর এইচ উচ্চতায় একটি তরল স্তম্ভ কল্পনা করা হলো। ওই তরলস্তম্ভের ওজনই হবে উক্ত তলের উপর লম্ব অভিমুখে প্রযুক্ত বল। এখন দেখো তরল স্তম্ভের আয়তন কত, আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে এ এইচ। তরলস্তম্ভের ভর কত, ভর ইকুয়ালস টু এ ইন্টু এইচ ইন্টু রো ঘনত্ব। ওজন কত, এ এইচ রো ইন্টু হচ্ছে গ্র্যাভিটেশনাল অভিকর্ষ ত্বরণ, তাহলে কি হচ্ছে এ এইচ রো জি। তো যেহেতু চাপ আমরা কি জানি, চাপ বা প্রেসার পি ইকুয়ালস টু প্রযুক্ত বল বা ওজন বাই হচ্ছে ক্ষেত্রফল। তো প্রযুক্ত বল কত, এ এইচ রো জি বাই হচ্ছে ক্ষেত্রফল কত এ, তাহলে এইচ রো জি। তো এখান থেকে পেলে পি ইকুয়ালস টু এইচ রো জি। এটা কিন্তু প্রচুরবার পরীক্ষায় কিন্তু প্রশ্নটা এসছে, তাই তোমাদের বলে দিলাম। আরেকবার এই জায়গাটা বুঝিয়ে দিই, তাহলে এখানে একটা তরল স্তম্ভ কল্পনা করা হয়েছে যার কিন্তু ক্ষেত্রফল এ, উচ্চতা এইচ, সেহেতু তরল স্তম্ভের আয়তন হচ্ছে এ এইচ। তরল স্তম্ভের ভর তোমার হচ্ছে ক্ষেত্রফল উচ্চতা ইন্টু ঘনত্ব, তাহলে এ এইচ ইন্টু রো। একইভাবে তরল স্তম্ভের ওজন যখনই হবে তখন অভিকর্ষ ত্বরণ অ্যাড হবে, তাহলে এ এইচ রো জি। তো আমরা জানি যেহেতু চাপ সমান সমান প্রযুক্ত বল বা ওজন বাই ক্ষেত্রফল, সো পি ইকুয়ালস টু এ এইচ রো জি বাই এ ইকুয়ালস টু এইচ রো জি। তো সেই হিসেবে তরল স্তম্ভের চাপ হচ্ছে পি ইকুয়ালস টু এইচ রো জি। তাহলে আমরা কি পেলাম যে তরল স্তম্ভের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ পি সমান সমান এইচ রো জি। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই প্রশ্ন। এটা যদি নাও আসে এটা থেকে কিন্তু প্রশ্ন ম্যাথ করতে দিতে পারে বা নিউম্যারিক্যাল টাইপ যেটা বলো তোমরা সেটা আসতে পারে। তো তাই বলছি আমি মেনলি এই টপিকগুলো পড়ানোর জন্যই তোমাদের কিন্তু আজকের এই ভিডিওটা বানালাম। এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য জেনুইন খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ আমি তোমাদের এক্সামের মধ্যে তোমাদের সাথে রয়েছি এবং তোমাদের হেল্প করার চেষ্টা করছি, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করে দাও। ধন্যবাদ।